যতগুলি সংসদীয় আসনে নির্বাচন হয়েছে তার মধ্যে ১২টি আসনে না জয়যুক্ত হয়েছে। যেখানে মানুষ পরিবর্তনের আকাঙ্ক্ষা বুঝেনি অথবা তাদেরকে ম্যানিপুলেশন করা হয়েছে, তারপর তারা নাতে ভোট দিয়েছে। আর এই সবগুলি আসনে এমপি হয়েছে বিএনপি। তার মানে আপনি কি যোগটা মিলাতে পারছেন? বিএনপি যেখানে জয়লাভ করেছে সেখানে না ভোট বেশি হয়েছে। আপনাকে আরেকটা পরিসংখ্যান বলি। বাংলাদেশের যতগুলি বিভাগ আছে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ এই বড় প্রতিটা বিভাগে কিন্তু বিএনপি জয়লাভ করেছে। শুধুমাত্র রংপুর আর খুলনাতে জামাতের প্রভাব বিস্তার হয়েছে এবং আপনি যদি রেশিওটা দেখেন আপনি দেখবেন খুলনা এবং রংপুরে গণভোটে হা বেশি পড়েছে আর অন্যান্য বিভাগগুলিতে গণভোটে না বেশি পড়েছে। এখানেও কি যোগফলটা আপনি মিলাতে পারছেন যে গণভোটে আসলে কারা না দিয়েছে? গণভোটে না দিয়েছে আওয়ামী লীগ, গণভোটে না দিয়েছে যারা পরিবর্তন চায়নি বা যারা বুঝেনি এবং ভোট দিতে গিয়ে পোলিং এজেন্ট যারা আছে তারা শেষ মুহূর্তে ম্যানিপুলেশন করেছে যে মানুষ অনেকে এমন আছে যারা ১ম গিয়ে দেখেছে গণভোটের লিফলেটটা, এর আগে তারা গণভোট জানেই না, বুঝেই না। তারা যখন জিজ্ঞেস করেছে এখানে কিতে ভোট দিব, এজেন্টরা বলেছে নাতে ভোট দেন। এই ব্যাপারটা ঘটার সাথে ক্যাম্পেইন কিন্তু হয়েছে, প্রচুর পরিমাণে ক্যাম্পেইন হয়েছে নাতে ভোট দেওয়ার জন্য। আর এই ক্যাম্পেইনগুলো অদৃশ্যভাবে নিচে করেছে বিএনপি। তারেক রহমান একদম ফলাও করে গণভোটের সপক্ষে কথাবার্তা বলেনি। এক জায়গায় দায়সারাভাবে একবার বলেছে, কিন্তু এটাকে আসলে আমলে নেওয়ার মতো না। কারণ আমরা বাস্তবে দেখেছি বিএনপি গণভোটের বিপক্ষে ছিল। এটা খুব জানা কথা যে বিএনপি যখন নির্বাচনের আগে প্রচারণায় গণভোটের বিপক্ষে ছিল, তখন নির্বাচনের পরে যখন ৬২.২৮% ভোট পেয়ে গণভোট বিজয়ী হয়েছে, তখনও বিএনপি আসলে এটার বিপক্ষেই থাকবে। কারণ মনস্তাত্ত্বিকভাবে বিএনপি আসলে পরিবর্তনের সপক্ষে নয়। আর এটা একদম সবার সামনে উন্মুক্ত হয় যখন বিএনপি শপথ নিতে অস্বীকার করে।